দুপুর বন্ধুরা, আমি আজকে চলে এসেছি একটা অন্য রান্নাঘরে। মনীষ কিচেনই হবে, কিন্তু অন্য রান্নাঘর। সেখানে আমি আমগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে মিক্সিতে এটা পেস্ট করব। দেখতে থাকো, সঙ্গে থাকো। মধ্যে আমি 4 চামচ চিনি দিয়ে দিলাম, 2, 3, 4 চামচ চিনি দিয়ে দিলাম। এই যে আমি এবার এর মধ্যে দই দিয়ে দেব। আমটা পেস্ট করে এর মধ্যে দই দিয়ে দিচ্ছি, অনেকটা দই দিয়ে দিলাম। এটাকে আবার পেস্ট করব। পেস্টটা কিন্তু একদম হয়ে গেছে, পেস্ট ডান। নেক্সট প্রসেস, এটা একটা আমি ডেকচিতে ঢেলে দিলাম, কারণ এইখানে আমার বড় জাগ নেই, তাই জন্য এই ডেকচিতে রাখতে হবে। এবার আবার খানিকটা দই দিয়ে আবার করব, কারণ এখানে সব ছোট ছোট জিনিস। কিছুটা দই নিয়েছি আর জল নিয়েছি, আর ওতে তো চিনিটা পরিমাণ মতোই দিয়ে দিয়েছি, আর চিনি দেবো না। এটা আবার মিক্স করব, পেস্ট করে নেব। এই যে এবার বুঝতে পেরেছো, আমি ম্যাঙ্গো লস্যি করছি। ম্যাঙ্গো লস্যি করছি দই দিয়ে। এইবার আমি যে দইটা পেস্ট করলাম সেটা এই আগের ম্যাঙ্গো আর দইয়ের মধ্যে মিক্স করে নিচ্ছি। আমার হাজবেন্ডকে খেতে দিই, কী বলে দেখি কেমন হয়েছে। ঢেলে নিলাম, আর বাদ বাকিটা ফ্রিজে রেখে দেবো। নিয়ে যাই হাজবেন্ডের কাছে। কি গো, এই যে নাও, খেয়ে বলো কেমন হয়েছে। দারুণ হয়েছে। বাজে কথা বলো না, খেয়ে বলো। খাও 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 খাও, আর একটু বেশি করে খাও, খেয়ে বলো। বেশি করে এইটুকুনি মুখ নিলে হবে না। চিনি টিনি ঠিক আছে? একদম পারফেক্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি শীঘ্রই আসবো আরেকটি ব্লগ নিয়ে। দেখলে তো কীরকম রিভিউ পেলাম, খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, আশা করি ম্যাঙ্গো লস্যি আমার তোমাদের ভালোই লেগেছে, তোমরাও করো। আর গরমে তো খুবই রিফ্রেশিং সব কিছুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি শীঘ্রই আসবো আরেকটি ব্লগ নিয়ে। দেখলে তো আমার হাজব্যান্ড কীরকম রিভিউ দিল।